আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করতেছি কাঁকরোল দিয়ে মুরগির মাংস। একটা খুলনা আমি বাটা পেঁয়াজ দিলাম, এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিলাম, 4-5টা এলাচ দিচ্ছি, 3-4টা লং দিচ্ছি। সাধারণত আমরা যেভাবে মুরগি মাংস রান্না করি ঠিক সেভাবে আমাদেরকে রান্না করতে হবে, শুধু পার্থক্য কাঁকরোল দিয়ে রান্না করা নিশ্চয়ই আপনারাও পারেন। জাস্ট আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একে একে দিচ্ছি মশলা। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম, সরি 1.5 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখানে মরিচের গুঁড়ার চাইতে একটু কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে, স্বাদটাও ভালো আসে। ধনে গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। আসলে রান্নার স্বাদ যার যার রান্নার উপর ডিপেন্ড করে, যে যেভাবে রান্না করতে পছন্দ করে। আমি এভাবে রান্না করতে পছন্দ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। ভালো করে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা ঝাল কম খেতে চায়, আমি তাই ঝাল কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভয়েসে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, হয়তো আমি সুন্দর করে ভয়েস দিতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। দেখুন আমার মশলার উপরে তেলটা একটু বেশি উঠেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিব, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এখানে মাংসকে আগে একটু ভাজি করে দিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে স্বাদটা একটু ভালো আসবে। যে যার মতো করে আসলে মাংসটা রান্না করতে পারে, তবে স্বাদটা একটু এদিক সেদিক হয় আর যাদের হাতে সময় খুব কম থাকে তারা এইভাবে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আসলে আমরা সবাই তো আর বাসায় বসে বসে তো জব কাজ করি না, কেউ তো বাইরে জব করে। যারা জব করে আপুরা তারা এইভাবে আসলে মাংসটাকে রান্না করে সহজে রান্না করতে পারবে। আমার মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও মাংসের উপর উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল আর কিছু টমেটো। তো আমি মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যত মানে করে রান্নাটা করতে পারে আর কি, ভালোভাবে মশলা কষানো,
তারপরে একটু ভালোভাবে ঝোল দিয়ে ভালোভাবে রান্না করা, সেটা যার যার মতো আর কি, যে যেভাবে রান্না করে। সব কথায় এক কথা, রান্নাটা একটা আর তাতে যে যেভাবে রান্না করতে পছন্দ করে, এই আর কি। 5 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। আমার মাংসের সাথে কাঁকড়ার সাথে ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি